প্রার্থনা করি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। সকলে বলি আমেন। সকলকে জয় যিশু জানাই। আজকের আমাদের ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আজকে আপনারা আমাদের এই লাইভ প্রার্থনায় আসতে পেরেছেন। যারা ছিলেন এবং এখনও পর্যন্ত না আছেন, আগামী দিনও আপনারা যেন থাকেন, সেই জন্য আমি প্রভুর কাছে প্রার্থনা করব। সকলকে বলবো যে আমাদের এই লাইভ প্রার্থনাতে বহু মানুষ সুস্থতা লাভ করেছে, এখনও করছে, এবং আমি বলবো গত সপ্তাহে প্রায় অনেক কটা 8-9টা ঘটনা ঘটেছে, যেটা আমি এখন লাইভ প্রার্থনাতে বলতে পারবো না, সময় খুবই সীমিত। তবু আমি প্রভুর কাছে প্রার্থনা করব। সবথেকে বড় সাক্ষ্য হচ্ছে যে প্রভু যিশু আমাদের সাথে আছেন এবং আমাদেরকে আরোগ্যতা দিচ্ছেন। এই বিষয়ে আমাদের অনেক বড়ই সাক্ষ্য রয়েছে। প্রভুর কাছে প্রার্থনা করব যেন প্রভু আপনাদের সবাইকে পবিত্র আশীর্বাদ দিয়ে পরিপূর্ণ করেন। সবাইকে বলবো যারা প্রার্থনা শোনেন এবং আপনাদের হৃদয়ে স্পর্শ করে, আপনাদের হৃদয়ে ভালো লাগে প্রার্থনা শুনতে, বা লাইভ প্রার্থনাতে আপনারা অংশগ্রহণ করছেন, নতুন যারা আছেন, দয়া করে যখনই আপনারা ফোন করবেন আপনাদের নাম এবং কোন জায়গায় থাকেন সেটা আমাকে জানাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, ফোন রাখার পর আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা আমাকে যে কোনো বিষয়ে আপনারা ফটো তুলে নাম লিখে কি সমস্যা সেই বিষয়ে আমাকে লিখে জানাবেন, কারণ আমি পরবর্তীকালে সেগুলো খাতায় তুলে আপনাদের জন্য আমি প্রার্থনা করতে পারবো। আপনাদের সবাইকে বলবো যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে লাইভ প্রার্থনা দেখেন, দয়া করে সকলের কাছে শেয়ার করবেন, কারণ আপনারা গত প্রার্থনাতে আপনারা শেয়ার করেননি। আমাদের লাইভ প্রার্থনা খুব অল্প সংখ্যক মানুষ পেয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের প্রার্থনাই যদি হয় শুধু আর আপনারাই শুধু শুনবেন এমন নয়, আপনারা শেয়ার করবেন যাতে যারা প্রার্থনা পায় না তারাও যেন আমাদের প্রার্থনা পায়। আমরা বাড়িতে গিয়ে প্রার্থনা করি, অনেক বড় বড় সমস্যা যখন ঘটে সেই সমস্যার জন্য আমরা বাড়িতে যাই। তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের ফোন নাম্বার সর্বদাই দেওয়া থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রার্থনা আপনারা বাড়িতে নিতে পারেন। আসুন আমরা লাইভ প্রার্থনা এগিয়ে যাই। প্রভু যিশুকে অসংখ্যভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের লাইভ প্রার্থনা প্রভুর চরণে আমরা নিবেদন করি। তাই প্রভু যিশুর কাছে প্রার্থনা করব, প্রত্যেকে চোখ বন্ধ করব এবং প্রভুর কাছে আমাদের প্রার্থনা সকল নিবেদন করব। স্বর্গের মঙ্গলময় পিতা, প্রভু তোমাকে অনেক 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 ধন্যবাদ করি, কারণ তুমি আমাদের সকল ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, পরিজন, হিতকারী ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক থেকে যে সমস্ত ভাই বোনেরা, মা বাবারা আজকের আমাদের প্রার্থনা শুনছে, তাদের তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, যাতে প্রার্থনার মধ্যে সংযুক্ত থেকে তারা আমাদের এই প্রার্থনা সকল গ্রহণ করতে পারে, তাদের জীবনে তারা যেন পরিবর্তন ঘটাতে পারে। আমরা চাই না প্রভু খ্রিস্টান হোক, আমরা চাই মানুষের জীবনে পরিবর্তন হোক। মানুষ নোংরা জীবন, অন্ধকার জীবন, পাপময় জীবন ত্যাগ করে তারা নতুন জীবনে পদার্পণ করুক এবং তাদের জীবনে যত রোগ ব্যাধি, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আছে সেখান থেকে তারা মুক্তি লাভ করুক। প্রভু গো, তুমি আজকের আমাদের প্রার্থনায় উপস্থিত আছো, আমরা বিশ্বাস করি প্রভু, কারণ তুমি বলেছো তোমরা যখন আমার নামে একত্রিত হবে, তোমরা যখন আমার নামে প্রার্থনা করবে, তোমরা যখন আমাকে একত্রিত হয়ে ডাকবে, 1 থেকে 2 জন, 2 থেকে 3 জন, তখন মনে রেখো আমি তোমাদের পাশে থাকবো, আমি তোমাদের প্রার্থনা শুনবো। এর মানে এই নয় প্রভু যে আমি একা প্রার্থনা করছি, তুমি আমার মাঝে নেই। হ্যাঁ প্রভু, তোমার উপস্থিতি আছে, আমার আত্মার উপস্থিতি আছে এবং অসংখ্য ভাই বোনদের উপস্থিতি এই লাইভ প্রার্থনাতে রয়েছে। আমি তোমার কাছে প্রার্থনা করব তোমার যিশুর নামে, তুমি সেই সমস্ত ভাই বোনদেরকে রোগমুক্ত করবে যারা আজকে ক্যান্সারে ভুগছে, যারা আজকের টিউমারে ভুগছে, যাদের আজকে পেটে পাথর পড়েছে, যাদের ঘর সংসারে মদ্যপান করে স্বামীরা, ছেলেরা অত্যাচার করছে, ঘর সংসার আজকে উচ্ছন্নে চলে গেছে প্রভু গো। যে ঘর সংসারে প্রভু আজকে তাদের সংসার ভেঙে গেছে, যেই ঘর সংসার থেকে প্রভু গো আজকে স্বামী চলে গেছে অন্য স্ত্রীর কাছে, এবং ঘরের স্ত্রীরা আজকে তাদের স্বামীকে রেখে বিভিন্ন জায়গায় ছেলে মেয়েকে রেখে তারা অন্য স্বামীর ওপর আসক্ত হয়ে পড়েছে, একটা ছেলে 2 থেকে 3টে বিয়ে করেছে, তাদের জীবনটাকে নষ্ট করছে প্রভু গো। আমরা তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি। আমি প্রার্থনা করি যারা পাইলস রোগে ভুগছে, যারা মাথা যন্ত্রণায় ভুগছে, যারা দাঁতের যন্ত্রণায় ভুগছে, যারা চোখে কম দেখতে আরম্ভ করেছে, যারা কানে কম শুনছে, যারা আজকের ব্লাড সুগারে, ব্লাড প্রেশারে রয়েছে প্রভু গো, যারা আজকের ক্যান্সারে ভুগতে আক্রান্ত প্রভু গো, ব্লাড ক্যান্সারে, আজকে যারা
সুগারে যারা ভুগছে প্রভু গো, আমরা তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি। বিশেষভাবে খুব কম বয়সের মধ্যে দিয়ে প্রভু 30 থেকে 50-এর মধ্যে যে সমস্ত বাবা মা ভাই বোনরা আছে প্রভু গো, তাদের হাঁটুতে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, ব্যথা প্রভু গো, আমি তাদের আরোগ্যতার জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু। তুমি পবিত্র বাইবেল থেকে বলেছ, তোমরা শুধু চাও আমি তোমাদেরকে দেব। আর এই বিশ্বাসপূর্বক হৃদয় নি প্রভু, আমি তোমাকে চোখের জলে দুহাত তুলে প্রভু প্রার্থনা করি। তোমার পবিত্র ক্রুশের দিকে তাকিয়ে প্রভু প্রার্থনা করি, তোমার ঐশ্ব করুণা যিশুর দিকে তাকিয়ে প্রার্থনা করি। তোমার বুক থেকে যে রক্ত জল খরিত হয়েছিল, সেই জল রক্ত খরিত করে আমাদের পাপময় জীবনকে তুমি ক্ষমা দিবে প্রভু গো, আমাদের উদ্ধার করবে, আমাদেরকে নতুন জীবন দেবে। আর সেই নতুন জীবনের জন্য প্রভু তোমাকে অসংখ্য শতকোটি ধন্যবাদ জানিয়ে প্রভু গো, আমরা আমাদের প্রার্থনা সকল তোমার কাছে নিবেদন করতে পারবো প্রভু। যেই ভাই বোনেরা আজকে এখানে প্রার্থনায় উপস্থিত রয়েছে, যাদের নাম নেব, তারা এই প্রত্যেকটা রোগের সঙ্গে যুক্ত রয়েছে প্রভু গো। শুধু রোগ ব্যাধি নয় প্রভু, যারা চাকরির জন্য আছে প্রভু গো, যারা চাকরিতে অ্যাপ্লাই করেছে প্রভু গো, যারা পড়াশোনা করছে প্রভু গো, যাদের স্মৃতিশক্তি কম প্রভু গো, যারা ছেলে ছেলে বিয়ে মেয়ের বিয়ের মধ্যে আসক্ত হয়ে পড়েছে, বাবা মাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যারা মোবাইল চালাতে চালাতে আজকে আক্রান্ত, মোবাইল চালাতে চালাতে আজকে তারা অসুস্থ হয়ে পড়েছে, ছোট ছোট বাচ্চারা প্রভু গো, যে সমস্ত ঘরে ঘরে ছেলেমেয়েরা বিবাহ করে ডিভোর্সের জন্য দৌড়াচ্ছে প্রভু গো, প্রত্যেকে যারা আজকে এখানে উপস্থিত আছে, আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু। চাকরিতে যাদের বাধা হয়ে আছে, মায়না পাচ্ছে না, কোর্টে, পুলিশে, থানায়, বিভিন্ন জায়গায় যারা আজকে কোর্টে মামলায় উপস্থিত প্রভু গো, তাদের সেখান থেকে কোনো কিছু নিরাশ তারা পথ খুঁজে পাচ্ছে না প্রভু, অন্ধকারে ডুবে আছে, তারা একই জায়গায় তারা কেস লড়ে যাচ্ছে প্রভু গো, তুমি তাদেরকে উদ্ধার করো। যারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে, তারা যেন ডিভোর্স পায় প্রভু, নতুন জীবন শুরু করতে পারে। যারা ঘর বাড়ি তৈরি করছে প্রভু গো, আর তাদের ঘর আটকে রয়েছে প্রভু গো, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি প্রত্যেকজনকে আশীর্বাদ করো। আমি প্রত্যেক ভাই বোনকে আজকে প্রার্থনায় আমি নিবেদন করি, আমি বিশ্বাস করি প্রভু প্রত্যেকজনকে তুমি দুহাত তুলে আশীর্বাদ করবে, তোমার পবিত্র রক্ত দিয়ে তুমি তাদেরকে সিঞ্চন করবে। এই লাইভ প্রার্থনায় যতজন শুনবে, প্রত্যেকের জীবনে যেন আধ্যাত্মিক উন্নতি হয় এবং আধ্যাত্মিকতার মধ্য দিয়ে প্রভু তোমাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে পারে। সেটা আমাদের সিএনআই হোক, ম্যাথডিস্ট হোক, এজি চার্চ হোক, ক্যাথলিক চার্চ হোক, বা ভিন্ন দেশের মানুষরা যারা বিভিন্নভাবে প্রভু তোমাকে ডাকছে, বিভিন্ন পথ তারা অবলম্বন করছে প্রভু, তোমাকে চোখের জল দিয়ে ডাকছে প্রভু, যারা প্রার্থনা করছে, মণ্ডলী করছে, ভবন করছে প্রভু, প্রত্যেকের প্রার্থনায় তুমি উপস্থিত থেকে প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ যুক্ত করবে। আমাদের একমাত্র সেই নাসরতীয় প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আমি আর সইতে পারি না, আমার ত্রাণনাথ আজ ক্রুশেতে, আমি আর সইতে পারি না, আমার ত্রাণনাথ আজ ক্রুশেতে, আমি আর সইতে পারি না। পথে লোক যাচ্ছে সারি সারি হে, পথে লোক যাচ্ছে সারি সারি হে, তারা দেখিয়া কেউ দেখে না, তারা দেখিয়া কেউ দেখে না, আমি আর সইতে পারি না, আমার ত্রাণনাথ আজ ক্রুশেতে, আমি আর সইতে
পারি না। নিষ্ঠুর সেনাগণ বর্ষা হানে, নিষ্ঠুর সেনাগণ বর্ষা হানে, তারা কারোর বারণ শোনে না, তারা কারোর বারণ শোনে না। আমি আর সইতে পারি না, আমার ত্রাণনাথ আজ ক্রুশেতে, আমি আর সইতে পারি না। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আজকের আমরা সবাইকে ধন্যবাদ করি, কারণ প্রভু আমাদেরকে আরও একবার লাইভ প্রার্থনায় আসার সুযোগ করে দিয়েছে। সকল ভাই বোনদেরকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু। ঈশ্বর পবিত্র আত্মায় ভরপুর করে আপনাদের হৃদয়কে জুড়িয়ে রাখুক, অনেক আশীর্বাদ আপনারা পান, আমি এটা প্রার্থনা করি। প্রার্থনার পূর্বে যাদের নাম নেব তার আগে সবাইকে বলি, কেউ যদি আমাদের দক্ষিণ 24 পরগনার মধ্যে থাকেন, বাপ্তিস্ম নিতে চান, নতুনভাবে প্রভুতে আসতে চান, প্রভুকে গ্রহণ করতে চান, বা আমাদের এই চার্চের সদস্য হতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে সম্পূর্ণ সুযোগ সুবিধা ব্যবস্থা রয়েছে, যাতে আমরা চেষ্টা করব মানুষকে নতুন করে ঈশ্বরের পথে আনয়ন করা। আসুন আমরা প্রার্থনা করি। এই তপস্যাকালে যারা রয়েছেন, উপবাস করছেন, আপনাদের আর্থিক দান আমাদের পাঠাতে পারেন। আমাদের এই চার্চে অনেক প্রার্থনা দরকার, অনেক অর্থের দরকার। একটা গির্জা নির্মাণ করার জন্য আমাদের অনেক কাজ হয়েছে, কিন্তু এখন অনেক কাজ বাকি আছে। আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন। আসুন আমরা প্রার্থনায় যুক্ত থেকে প্রভুকে অসংখ্যভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা প্রার্থনা করব শ্রী যুক্তা দাসের জন্য। প্রভু গো, তুমি তাকে আশীর্বাদ করো। সে আজকে প্রতিবন্ধী, তার জীবনকে তুমি সুন্দর করো, তাকে তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ করে তোলো। যেন প্রভু যিশু প্রার্থনার মধ্য দিয়ে শ্রীযুক্তা দিদি ভাই, সে যেন তার জীবনকে আরও তোমার পথে নিয়ে চলতে পারে। প্রভু তুমি তার প্রতি দৃষ্টিপাত করো, তাকে তুমি রক্ষা করো সমস্ত বিষয়। প্রভু তুমি তাকে শক্তি যোগাও, যেন সে প্রতিবন্ধী অবস্থায় নিজেকে দাঁড় করাতে পারে, নিজেকে সুন্দর করতে পারে এবং তোমাকে অসংখ্যভাবে ধন্যবাদ দিতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা করি ছবি ভক্তার জন্য প্রভু যিশু। হ্যাঁ প্রভু যিশু, তার জন্য তোমার কাছে প্রার্থনা করি। সে একটি মণ্ডলী করতে চাইছে প্রভু, সেই মণ্ডলী করতে পারছে না। প্রভু যিশু তুমি তাকে প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, যেন প্রার্থনার মধ্যে তোমাকে ধন্যবাদ দিতে পারে এবং সেই মণ্ডলী যেন একদিন তারা করতে পারে। প্রভু তোমার কাছে কোনো কিছু অসম্ভব নাই। সমস্ত মানুষরা মণ্ডলী করছে, সেখানে কেন হবে না? আমি তার জন্য প্রার্থনা করি, পবিত্রভাবে তুমি তাকে আশীষ করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করে তোলো, যেন ছবি মুক্তা ভক্তা সে যেন আগামী দিন মণ্ডলী করতে পারে, তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু মাধবী দাসের জন্য। প্রভু যিশু তার গলায় অনেক সমস্যা প্রভু গো, সে একটি গৃহ নির্মাণ করতে চাইছে প্রভু, যেন গৃহ নির্মাণ করতে পারে, তোমাকে একটি জায়গা দিতে পারে, তোমাকে হৃদয় থেকে ধরতে পারে এবং তার গলায় যা সমস্যা আছে প্রভু তুমি স্পর্শ করো, তোমার পবিত্র রক্তমাখা হাত দিয়ে তুমি তাকে স্পর্শ করো প্রভু, তুমি তাহার প্রতি কৃপা করো প্রভু, যেন সে গলায় সেই রোগ চলে যায়, ব্যথা চলে যায় প্রভু যিশু। এবং বিশেষভাবে তার ছেলের জন্য প্রার্থনা চেয়েছে প্রভু, তার ছেলে এখন বড় হয়েছে, বিয়ের জন্য প্রভু গো তুমি তাকে আশীষ করো, যেন সুন্দর জীবনযাপন করতে পারে, তারা যেন যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তে যেন তারা আসতে পারে। আমি তোমার কাছে আরও করজোরে প্রার্থনা নিবেদন করি। আমি তোমার কাছে প্রার্থনা করি অমিত বেড়ার জন্য প্রভু যিশু। প্রভু যিশু তুমি তাহাকে আশীর্বাদ করো প্রভু যিশু, সে একটি ছোট ছেলে হসপিটালে প্রভু যিশু, তুমি তার প্রতি আশীর্বাদ করো, সে যেন সুস্থতা লাভ করে, যেখানে থাকুক যেই অবস্থায় থাকুক, ডাক্তারদের সংস্পর্শে এসে মানুষের সেবার মধ্য দিয়ে প্রভু এবং ওষুধ পালার মধ্য দিয়ে প্রভু আরোগ্যতা লাভ করতে পারে। তোমার ছোঁয়া তোমার স্পর্শ প্রভু ছোট্ট শিশুর প্রতি দয়া আছে প্রভু, তুমি তাকে আশীষ করো প্রভু যিশু, যেন প্রার্থনার মধ্য দিয়ে সে যেন আরোগ্য লাভ করতে পারে। অমিত বেড়াকে প্রচুর পরিমাণে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। আমি তোমার কাছে প্রার্থনা করি সুপর্ণা অধিকারীর জন্য প্রভু যিশু, গৌরাঙ্গ অধিকারীর জন্য প্রভু যিশু, সৌমদীপ অধিকারের জন্য প্রভু যিশু, তারা
খানাকুল থেকে প্রভু প্রার্থনা চেয়েছে প্রভু যিশু, তাদের জীবনকে তুমি সুন্দর করো, যেন প্রার্থনায় তারা তোমাকে ধন্যবাদ দিতে পারে, তাদের পরিবার যেন এক আত্মায় বেঁধে থাকে এবং তারা যেন সদা সর্বদাই পিতা তোমার পবিত্রভাবে তোমাকে ডেকে তাদের জীবনকে সুন্দর করে এবং তোমাকে ধন্যবাদ দিয়ে সাক্ষ্য দিতে পারে। প্রভু তুমি তাদের জীবনকে বেঁধে রাখো, একটা পবিত্র পরিবার করে গড়ে তোলো। তুমি যেমন যিশু, মা মরিয়ম এবং যোসেফকে নিয়ে একটি পরিবার গড়ে তুলেছিলে, যাকে বলা হয় হলি ফ্যামিলি, পবিত্র পরিবার, তেমনিভাবে প্রভু আমাদের এই দিদি ভাই দাদা ভাইয়ের জীবনকেও সুন্দর করো, তাদের পরিবারকে তুমি বেঁধে রাখো, শয়তান দিয়ে বল যেন কখনো সেখানে প্রবেশ করতে না পারে। তোমার কাছে প্রার্থনা করি দীনেশ দাসের জন্য প্রভু, তার ঘাড়ে পিঠে প্রচণ্ড ব্যথা প্রভু, স্পর্শ করে প্রভু, অনেক দিন ধরে সে ঘাড়ে পিঠে যন্ত্রণায় ভুগছে পিতা, কিন্তু সমস্যা সমাধান হচ্ছে না, ওষুধ খাচ্ছে পিতা, সে ওষুধও কাজ করছে না, কিন্তু তুমি ডাক্তারদের ডাক্তার পিতা, তুমি তাকে সুস্থ করবে, তুমি তাকে আরোগ্য করবে। আমি প্রার্থনা করি তুমি তার সমস্ত যন্ত্রণার পাশে থেকে তুমি তাকে নিরাময় করে সুস্থতা দান দেবে। আমি তার জন্য তোমার কাছে প্রার্থনা করি। আমি প্রার্থনা করি প্রভু জান্নাবি জানার জন্য প্রভু যিশু, সে তোমাকে ধন্যবাদ জানাচ্ছে প্রভু, সে অনেক ধন্যবাদ জানায়, সারা পৃথিবীর প্রত্যেকটা লোকের জন্য শান্তি কামনা প্রার্থনা চেয়েছে প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি সোনারপুর থেকে মিনু খাতিনের জন্য প্রভু যিশু, তার একটি গৃহের দরকার প্রভু গো, তারা অনেক অসহায়, মা বাবাহীন, তার দাদা বৌদির কাছে তারা মানুষ প্রভু গো, সে তোমাকে বিশ্বাস করে, একটি মুসলিম পরিবার থেকে হলেও প্রভু সে তোমাকে বিশ্বাস করছে, তোমার গান করে, তোমার কাছে প্রার্থনা করে প্রভু, তুমি তাদেরকে একটি গৃহ দিয়ে নির্মাণ করো এবং বিশেষভাবে তার জীবনে একটি সুন্দর পুরুষের দরকার আছে, যে আগামী দিন যেন তার হাত ধরে আগামী দিনগুলোকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারে। হ্যাঁ প্রভু যিশু, তার জীবন সঙ্গিনী সে চাইছে যেন জীবন সঙ্গিনী খুব ভালো হয় এবং প্রভু তোমাকে যেন ডাকতে পারে, তার জন্য আমরা মিনু খাতিনের জন্য প্রার্থনা করি, তার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করো পিতা। হ্যাঁ প্রভু যিশু, তার একটি গৃহের দরকার, তার একটি চাকরির দরকার, তার একটি বিবাহের দরকার, তার সমস্যা সমাধান করো পিতা, তুমি তাকে আরোগ্য করো। আমি সেই বোনের জন্য প্রার্থনা করি, তুমি তাহাকে সুস্থতা দান দাও, তাকে তুমি সুন্দর জ্ঞানে পরিপূর্ণ করো, যা দিয়েছো প্রভু তার অধিক দিয়ে তুমি তাকে পরিপূর্ণ করো। আমি তোমার কাছে প্রার্থনা করি বাপন মাইতির জন্য প্রভু যিশুর শরীর খুব অসুস্থ, আমি অনুরোধ করব যাদের নাম নিচ্ছি প্রার্থনা নিয়ে চলে যাবেন না, কারণ আপনাদের প্রত্যেকের নাম আমি লাস্টে আরেকবার নেব। বাপন মাইতির জন্য প্রার্থনা করি, শরীর খুব অসুস্থ প্রভু যিশু, তুমি তাহাকে আশীষ করো, কৃপা করো, সে যেন আর্দ্রতা লাভ করে তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমরা তোমার কাছে প্রার্থনা করি অজয় ধারার জন্য প্রভু যিশু, প্রচণ্ডভাবে মদ খায়, তার পরিবার প্রভু একটু মণ্ডলী করতে যাচ্ছে, সেখানে মণ্ডলী তৈরি হয়, ওখানে প্রত্যেকটা মানুষ প্রভু চাষবাস করে, কষ্ট করে, কিন্তু প্রত্যেকে প্রভু আজকে মদ্যপান করে ঘরে প্রচণ্ডভাবে অশান্তি করছে প্রভু, মদ ছাড়তে চাইছে কিন্তু মদ ছাড়তে পারছে না পিতা, সেখান থেকে তারা যেন আরোগ্যতা লাভ করে। আমি তোমার কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি মঞ্জু সিং এর জন্য প্রভু, প্রচুর ঋণে আজকে তারা জর্জরিত হয়ে গেছে, যাদের জন্য প্রার্থনা করলাম সেই ঝাড়গ্রাম থেকে প্রত্যেক পরিবার, প্রত্যেক সভা সদস্যকে তুমি রক্ষা করো, যারা প্রত্যেকে আজকে তারা মদের নেশা থেকে বেরিয়ে আসতে পারে, ঋণের গ্রস্ত থেকে তারা বেরিয়ে আসতে পারে, তুমি ঋণ মুক্ত করো পিতা, প্রত্যেক জনের মুখে তুমি হাসি ফোটাও, তুমি কোনো না কোনোভাবে যুগিয়ে দেবে, তুমি যুগান্তকারী ঈশ্বর, তুমি যুগিয়ে দাও প্রভু, তুমি বলেছো তোমরা দাও। হ্যাঁ প্রভু, আমরা যদি দান করি তবেই তুমি আমাদেরকে অনেক দিয়ে থাকবে, তাই প্রভু আমরা যেন দানশীল হতে পারি প্রভু, মানুষকে দিতে পারি, তবেই তো তুমি স্বর্গের দরজা খুলবে এবং আমাদেরকে বর্ষণ করবে, আমরা ঋণ মুক্ত হব, আমরা লোন মুক্ত হব প্রভু, তুমি আমাদের প্রতি দয়া করো। আমি তোমার কাছে প্রার্থনা করি রঞ্জিত মণ্ডলের জন্য প্রভু, তার যিশু তার কোমরে প্রচণ্ড ব্যথা, দয়াময় প্রভু যিশু, তার কোমরে সেই ব্যথা যন্ত্রণা থেকে তুমি তাকে মুক্ত করো এবং সে আজকে লোনে ঋণে জর্জরিত পিতা, সেই ঋণ থেকে যেন মুক্তি লাভ করে। প্রত্যেকে ভাই বোনরা আজকের কাজের বাজার খুব খারাপ পিতা, আজকে প্রত্যেকে লোন নিচ্ছে কিন্তু লোন চুকাতে পারছে না, প্রচণ্ডভাবে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে পিতা। আমি প্রত্যেক ভাই বোনকে তোমার চরণে রাখি যারা বিশেষভাবে লোনের মধ্যে আটকে রয়েছে। হ্যাঁ প্রভু যিশু, রঞ্জিত মণ্ডলকে আশীর্বাদ করো, তাকে তুমি দয়া করো। আমি তোমার কাছে প্রার্থনা করি সুমিত্রা বাউরির জন্য, তার পরিবারে প্রচণ্ড কষ্ট প্রভু, পরিবারে কেউ তাকে সম্মান দেয় না, ভালোবাসে না, পরিবারে অনেক অভাব অনটন রয়েছে প্রভু, সে তোমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, তুমি পারো না এমন হয় না প্রভু, তুমি পারো, তাই তো তোমার দুয়ারে তোমার দরজায় খটখট করছে পিতা, তোমার দরজা নাড়াচ্ছে, তুমি বলেছো কেউ যদি আমার মধ্যে না যায়, কেউ যদি আমার মধ্যে না থাকে, আমি তার মধ্যে কখনো থাকি না। প্রভু যিশু, আজকের এই সন্তান প্রভু আজকে অনেক কষ্ট করে পরিবারের মধ্যে রয়েছে, সুমিত্রা বাউরির জন্য প্রার্থনা করি, তার জীবনকে তুমি সুন্দর করো, সেই কষ্ট থেকে তুমি তাকে উদ্ধার করো। আমরা প্রার্থনা করি অনু ও সুরের জন্য প্রভু যিশু, অনু ও সুরেরকে আশীষ করে প্রভু যিশু, অনু সুরের যেন তাদের জীবনটা অসুস্থতা থেকে রক্ষা পায় প্রভু, বাঁকুড়া থেকে তারা প্রার্থনা চাইছে, তাদের জীবনে যা কিছু সমস্যা প্রভু তুমি জানো, তারা তোমার কাছে প্রার্থনা করে, তোমাকে চায় প্রভু, তোমাকে চিনেছে জেনেছে, কিন্তু তাদের জীবনটা যেন এখনো কোথাও যেন খালি হয়ে আছে। ও প্রভু যিশু, তুমি সেই খালি জায়গাকে স্পর্শ করো, ভরিয়ে দাও তোমার যিশুর নামে পিতা, তুমি পারো না এমন নয় পিতা, তাই তো তোমার কাছে আজকে লাইভ প্রার্থনাতে এসেছি, প্রার্থনা
করছি। যে ভাই বোনরা প্রার্থনা নেয়, যে ভাই বোনরা প্রার্থনা চায়, তাদের জন্য আমরা প্রার্থনা করি পিতা। প্রত্যেকজনকে তুমি দয়া করো, কৃপা করো, যেন প্রার্থনার মধ্য দিয়ে তোমাকে অসংখ্যভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা করি শরবিন্দু সর্দারের জন্য প্রভু যিশু। সে একটি গ্রুপ খুলতে চাইছে, সেই গ্রুপের মধ্যে প্রার্থনা করতে চাইছে প্রভু যিশু। তুমি তাকে আশীষ করো, কৃপা করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারে। হে দয়াময় প্রভু যিশু, তুমি দয়া করো, কৃপা করো। আমি তোমার কাছে প্রার্থনা করি রানাঘাট থেকে লিপি সরকারের জন্য প্রভু যিশু। তার জীবন একাময় হয়েছে প্রভু যিশু, তার জীবনে একটি সঙ্গী দাও প্রভু, যেন সেই বন্ধুর মতন তার জীবনকে অতিবাহিত করতে পারে। সেই বন্ধুর মতন প্রভু গো আমরা প্রার্থনা করি সেই বন্ধু যেন তার জীবন সঙ্গী হতে পারে। এবং প্রার্থনা করি যে ছোট্ট সন্তান দিয়ে যে পড়াশোনা করাচ্ছে, আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল লিপিদি, তাকে তুমি দয়া করো, সেই সন্তানকে যেন মানুষের মতন মানুষ করতে পারে, আর যেন পাড়ার মানুষের মতন না হয়ে ওঠে পিতা গো। কারণ তারা অর্থের প্রতি বড় হয়ে উঠছে কিন্তু মানুষ হচ্ছে না প্রভু যিশু। লিপিদিকে আশীষ করো, তার সন্তানকে যেন তাদের পরিশ্রমের মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে সন্তানকে বাড়িয়ে তুলতে পারে তোমার ছত্র ছায়া রেখে প্রভু গো। তাই তোমার কাছে আমি ছোট্ট সন্তানকে এবং লিপিদিকে রাখি। রানাঘাট থেকে তারা প্রার্থনা নিবেদন করেছে। আমি প্রার্থনা করি প্রভু যিশু শিখা নাইয়ার জন্য প্রভু যিশু। তার একটি কাজের দরকার, তুমি তাকে আশীষ করো, কৃপা করো। শিখা নাইয়া ও প্রভু যিশু, তুমি তাহার প্রতি সদয় হও, তুমি তাকে রক্ষা করো, তাকে তুমি আরো সুন্দর একটি মন দাও পিতা। সেই প্রার্থনার মধ্যে দিয়ে যেন তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা করি তার মেয়ে প্রভু যিশু প্রিয়ার জন্য প্রভু যিশু, তুমি প্রিয়াকে দয়া করো। তার ছোট্ট সন্তান আছে প্রভু, তুমি তার স্বামীকে এবং তার সন্তানকে তুমি দয়া করো, যেন সংসার জীবনে মন দিতে পারে এবং সংসার কি জিনিস সে যেন বুঝতে পারে। প্রার্থনা করি তার ছেলের জন্য প্রভু, রাজা নাইয়ার জন্য প্রভু যিশু। তার মাথায় স্মৃতিশক্তি লোপ পেয়েছে পিতা। আজকে সে কি বলে কি করে সে নিজেও জানে না পিতা। তাকে তুমি একটি স্বাভাবিক ছেলের মতন করে গড়ে তোলো। যত বড় হচ্ছে সে যেন স্বাভাবিক হয়ে ওঠে। অনেক খারাপ অবস্থা ছিল কিন্তু প্রার্থনার মধ্য দিয়ে পিতা তুমি তাকে অনেক সুস্থ করেছো। তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ করি। আমরা তোমাকে ধন্যবাদ করি প্রভু যিশু। লোকনাথ মালির জন্য আমরা তোমার কাছে প্রার্থনা করি, মানিক জানার জন্য আমরা তোমার কাছে প্রার্থনা করি, সুকান্ত পালের জন্য আমরা প্রার্থনা করি, লালি আড়ংয়ের জন্য, টিনা সর্দারের জন্য, ঝুমা দাসের জন্য, এনারা ফেসবুক থেকে আছেন, নাগা অর্জনের জন্য, সঞ্জয় বেড়ার জন্য এবং প্রার্থনা করি মার্থিস্ট মুর্মুর জন্য। আমরা প্রার্থনা করি মার্কুস সরেনের জন্য, অ্যান্ড্রুয়ার্ড সুকুলেস ডিকস্টার জন্য। আমরা প্রার্থনা করি সুতপা তুঙ্গের জন্য, লুইস অনির্বাণ দত্তার জন্য, সমীর নন্দীর জন্য, মনস্যার জন্য। আমরা প্রার্থনা করি মুলতি মাহালির জন্য। আমরা প্রার্থনা করি পাউল ডিক্রুজের জন্য। আমরা প্রার্থনা করি চঞ্চল ক্ষেত্রপালের জন্য। দয়াময় প্রভু যিশু, তুমি এদের সবাইকে আরোগ্যতা করবে, সকলকে তুমি পবিত্র আশীর্বাদ দিয়ে পরিপূর্ণ করবে। তাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু, দয়া করো, কৃপা করো। যাদের নাম নিয়েছি, যারা ফেসবুকে নাম জমা দিয়েছিল শুক্রবারের প্রার্থনায়, তাদের তুমি সবাইকে আশীর্বাদ করো। তাদের মনের প্রত্যেকটা ইচ্ছার পাশে থেকো, তাদের জীবনটা প্রার্থনাময় করে তোলো। এতক্ষণ পর্যন্ত যাদের নাম নিয়েছি সবাইকে প্রভু তোমার পবিত্র রাঙাচরণ তলে রাখি। ও প্রভু যিশু, তুমি পারো না এমন নয়, তুমি পারো, তাই তোমার কাছে এসেছি প্রভু। এই আকাশের নিচে এমন একটি নাম আছে পিতা, যে নামের মধ্যে দিয়ে আমরা চাঙ্গাই পাই, সুস্থতা লাভ করতে পারি পিতা। তুমি জানো কি সমস্যার মধ্যে এই ভাই বোনরা ভুগছে পিতা, কি অসুস্থতার মধ্যে দিয়ে ভুগছে পিতা, কি মানসিকতার মধ্যে দিয়ে ভুগছে পিতা। তুমি পারো পিতা, তাই তোমার কাছে, তোমার দুয়ারে আমরা আঘাত করছি প্রভু যিশু। সেই গানের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি প্রভু গো, আঘাত করো বারে বারে, তুমি মম প্রাণের দ্বারে। সত্যি প্রভু, তুমি আমাদের হৃদয়ের সামনে রয়েছো, আমাদের হৃদয়ের কাছে আছো, তুমি আঘাত করছো, কিন্তু আমরা মনের দরজা খুলতে পারছি না। শুধু বলছি আমি প্রার্থনা করছি, আমি মণ্ডলী করছি। কিভাবে প্রভু আমরা পাবো তোমার সেই সাড়া? প্রভু, আমরা তোমাকে ভালোই বাঁচতে জানি না, শুধু সুস্থতার জন্য প্রার্থনা করি। আমরা দৌড়ে বেড়াই কোথায় অলৌকিক কাজ হচ্ছে পিতা গো, আমরা দৌড়ে বেড়াই প্রভু তোমার নামে কোথায় চাঙ্গাই হচ্ছে। আমরা বছরের পর বছর পার করছি কিন্তু সুস্থ হতে পারছি না। কারণ প্রভু, আমরা তোমাকে সঠিকভাবে চিনি না। কারণ প্রভু, আমরা তোমাকে সঠিকভাবে মানি না। কারণ প্রভু, তোমাকে আমরা ভালোবাসতে জানি না। শুধু সুস্থতার জন্য দৌড়ে বেড়াচ্ছি, মণ্ডলী করে বেড়াচ্ছি পিতা। তুমি আমাদেরকে জানতে, চিনতে, ভালোবাসতে শেখাও পিতা, যেন আমরা প্রার্থনার মধ্য দিয়ে পিতা তোমাকে জানতে, চিনতে, ভালোবাসতে পারি পিতা গো। তাই তোমার কাছে আরো একটি বার আমরা ছুটে এসেছি এই লাইভ প্রার্থনার মধ্য দিয়ে পিতা গো।
প্রভু যিশু, আমি পাপী, আমরা পাপ করেছি প্রভু তোমার চরণে। তবুও প্রার্থনা করার সময় আমরা বলে থাকি আমি কি পাপ করেছি। প্রভু যিশু, সেই বাইবেল থেকে তুমি বলেছো আমরা কেউ ধার্মিক নেই, আমরা প্রত্যেকে পাপ করেছি। পিতা গো, আমাদের তুমি দয়া করো, আমাদের চোখের জল তুমি মোছাও পিতা। আমরা অভাবে, কষ্টে, যন্ত্রণায়, রোগ ব্যাধিতে ভুগছি পিতা গো। তোমার ক্রুশের নিচে পিতা আমরা আমাদের হৃদয়কে রাখি পিতা গো। তোমার দয়া, তোমার করুণা, তোমার ভালোবাসা দিয়ে প্রভু এই ভাই বোনদের প্রতি তুমি সদয় হও। তুমি এদের সবাইকে তোমার আশীষ দিয়ে পরিপূর্ণ করো পিতা। অনেক অবুঝ পিতা, আমরা তোমার সন্তান পিতা, তুমি কেন আমাদেরকে ক্ষমা করবে না? কেন প্রভু তুমি আমাদের প্রার্থনা শুনবে না? ও প্রভু, তাই তো তোমার দুয়ারে এসেছি পিতা, আমরা দুয়ার নাড়াচ্ছি পিতা গো। আমি যাদেরকে এখন তোমার চরণে রেখেছি, যাদেরকে প্রভু তোমার চরণে সমর্পণ করছি পিতা গো, তুমি যাদের নাম ধরে ধরে রেখেছো পিতা, আজকে তারা আমরা প্রত্যেকে এসেছি পিতা গো। আমি চাই প্রভু তোমার যিশুর রক্ত দ্বারা প্রভু তুমি আমাদের সকল ভাই বোনদেরকে আরোগ্য করবে। আরো যাদের নাম নেব পিতা, তারাও যেন এই প্রার্থনার সঙ্গে যুক্ত থেকে প্রভু তোমাকে ধন্যবাদ দিতে পারে। প্রভু তুমি ছিলে, তুমি এখনো আছো পিতা। আগামী দিন প্রভু তুমি যুগে পর্যায়ে যুগে যুগে তুমি আমাদের সঙ্গে থাকবে প্রভু। তোমাকে চিনতে, তোমাকে জানতে প্রভু তুমি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। আমরা প্রভু পাপী প্রভু, আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি পিতা। তোমার চরণে, তোমার ক্রুশের নিচে প্রভু আমরা যেন প্রায়শ্চিত্ত করতে পারি, আমরা অনুতাপ হৃদয় নিয়ে প্রভু তোমাকে ডাকতে পারি পিতা। আজ এই মুহূর্তে প্রভু আমরা তোমার কাছে এসেছি পিতা, যারা আমরা কোনো অন্ধ পিতা, আমরা জাগতিক চোখ দিয়ে প্রভু শুধু তোমার ধর্ম করি পিতা গো। আমরা আমাদের হৃদয়ে প্রভু অন্ধকার করে রেখেছি, আমরা মনের কালিমা করে রেখেছি হৃদয়কে পিতা। আমাদের সেই অন্ধকার কালিমা হৃদয়কে প্রভু তুমি চূর্ণ বিচূর্ণ করে প্রভু ভেঙে ভগ্ন চূর্ণ করে পিতা তুমি সেই হৃদয়কে গড়ো পিতা তোমার পবিত্র আত্মা দিয়ে পিতা। আমরা যেন আমাদের হৃদয় প্রভু তোমাকে জায়গা দিতে পারি প্রভু যিশু। স্বার্থের জন্য নয় পিতা, অহংকার দিয়ে নয় পিতা, লোক দেখিয়ে নয় পিতা, আমরা যেন ঘরের দরজা বন্ধ করে আমরা আমাদের অন্তঃকরণ দিয়ে প্রভু তোমাকে প্রার্থনা করতে পারি প্রভু। যেন কোনো মানুষ আমাদের চাপে যেন প্রার্থনা না করতে বলে, কোনো মানুষকে ফলো করে যেন আমরা প্রার্থনা না করি পিতা, আমরা কোনো মানুষের সিস্টেমে পড়ে না প্রার্থনা করি পিতা। তুমি আমাদেরকে স্বাধীন করেছো তোমার রক্ত দ্বারা প্রভু। যে ভাই বোনদেরকে রেখেছি পিতা, সেই ভাই বোনদেরকে তুমি একবার স্মরণ করো, তুমি একবার দেখো পিতা, তুমি তাদের দিকে চোখ তুলে দেখো পিতা। তুমি বলেছো তোমরা চাও তোমাদেরকে দেওয়া যাবে। আমি চাইছি প্রভু, আমি জানি প্রভু তোমার কাছে যে প্রার্থনা করবো সেই যোগ্যতা প্রভু আমার নেই প্রভু, কিন্তু আমি জানি প্রভু তুমি আমাদেরকে অনেক ভালোবাসো, অনেক অধিক ভালোবাসো। সেই ভালোবাসার নামে পিতা আমি তোমার কাছে চাই পিতা, বিশেষভাবে যারা আজকে লোনে ঋণে জর্জরিত হয়ে আছে পিতা গো, আমি জানি কি কষ্ট তাদের পিতা গো। আজকে প্রভু তাদের অর্থ জুগিয়ে উঠতে পারছে না, কতজন ঘর ছাড়া প্রভু ঘর থেকে পালিয়ে গেছে পিতা গো। আমাকে ফোন করে তারা যেন বাড়িতে ফিরতে পারে, সেই লোন দিতে পারে, তাদের ছেলে মেয়ের কাছে ফিরতে পারে প্রভু যিশু। তোমার কাছে প্রার্থনা করি তুমি লোন মুক্ত করো সেই ভাই বোনদেরকে পিতা, এবং বিশেষভাবে প্রার্থনা করি যারা তাদের স্ত্রীকে ছেড়ে প্রভু অন্য স্ত্রীর কাছে পালিয়ে গেছে প্রভু গো, যারা তাদের স্ত্রী মানে স্বামীদেরকে ছেড়ে প্রভু গো অন্য স্বামীর কাছে চলে গেছে, আর ছেলেমেয়েরা প্রভু গো ঠাকুমা ঠাকুরদার কাছে, দিদা দাদুর কাছে মানুষ হচ্ছে প্রভু যিশু। তুমি তাদের সৎ জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো পিতা। পৃথিবীতে ছেয়ে গেছে নোংরাম পিতা গো, পৃথিবীতে ছেয়ে গেছে পাপে পরিপূর্ণ পিতা। কোথায় যাবে এত পাপ পিতা? আমরা শুধু সুস্থতার জন্য চাই, কিন্তু মনের কালিমা, মনের পাপ প্রভু আমরা মুছতে পারি না প্রভু যিশু। আমাদের সাহায্য করো, সেই সহায়ক পবিত্র আত্মা তুমি দান করো পিতা। আমরা যেন আমাদের হৃদয় থেকে অন্তঃকরণ থেকে প্রভু তোমাকে ডাকতে পারি, শুধু নিজের স্বার্থের সুস্থতার জন্য নয় পিতা, তোমাকে ভালোবেসে আমাদের হৃদয়ে জায়গা দিতে পারি। ও প্রভু যিশু, আজ এই মুহূর্তে তোমার ক্রুশের নিচে বসে আছি পিতা। এই ক্রুশের নিচে প্রভু আমরা যারা প্রত্যেক ভাই বোনদেরকে রেখেছি পিতা, তুমি তাদের প্রত্যেকের প্রার্থনা শোনো। তুমি যুগান্তকারী ঈশ্বর পিতা, তুমি যুগ পর্যায়ে যুগে যুগে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকের মনের ইচ্ছা তুমি পূরণ করে থাকো, আজও তুমি পূরণ করবে। আমি কি বলে প্রার্থনা করবো পিতা এই ভাই বোনদের জন্য, কারণ তুমি তো এদেরকে ভালোবাসো, তুমি এদেরকে সৃষ্টি করেছো, তুমি পৃথিবীতে পাঠিয়েছো, আর তুমি বলেছো তোমরা চাও তোমাদেরকে দেব প্রভু। আমি ভাই বোনদের জন্য প্রার্থনা করি, তারা যেন লোক দেখে নয় পিতা, তারা যেন দিন গুণে নয় পিতা, তারা মণ্ডলী ভবন ভজন তাকিয়ে দেখে নয় পিতা, তারা তোমার ক্রুশের দিকে তাকিয়ে মন পরিবর্তন করে, তাদের জীবনে
তাদের জীবনকে প্রভু প্রার্থনাময় করে গড়ে তোলো পিতা গো। তুমি তাদেরকে সত্যের আত্মায় পরিপূর্ণ করে থাকো প্রভু যিশু। তুমি বলেছ অনেক মানুষ আছে যারা প্রার্থনা করছে আর বলছে হে প্রভু, হে প্রভু, হে যিশু, কিন্তু তুমি বলেছ অল্প মানুষই মনোনীত হয়, কারণ যারা আমাকে অন্তর থেকে বিশ্বাস করে। প্রভু যিশু, পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা তোমাকে ডাকছে, কিন্তু এই হাজার মানুষের মধ্যে দিয়ে পিতা তুমি আমাদেরকে আগ্রহ করে থাকো পিতা, তুমি আমাদেরকে সুস্থ করে থাকো, আমাদের হৃদয়কে তুমি বিনম্র করো পিতা, আমাদেরকে অনুতপ্ত হৃদয় গড়ে তুলতে সাহায্য করো পিতা, কারণ আমরা অনেক পাপ করেছি পিতা, তোমার বিরুদ্ধে পাপ করেছি। আজও তোমাকে সেই ক্রুশ কাষ্টে আমরা চড়াচ্ছি পিতা। তাই ভাই বোনদের যাদের জন্য প্রার্থনা করেছি তাদেরকে আরেকটি বার তোমার পবিত্র রাঙা চরণতলে নিবেদন করি। আমাদের একমাত্র সেই ত্রাণকর্তা ও মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে প্রভু তোমারই হোক, আমেন। প্রণাম মা মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এই ক্ষণে এই স্থানে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। হে প্রভু যিশু, তুমি এরকম ভাবে প্রত্যেক ভাই বোনের হৃদয় তুমি জুড়ে থাকো, প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো, সেই বিশ্বাস নিয়ে প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের নামে, আমেন। প্রভুর পিপাসা হয়েছে ভারী হে, প্রভুর পিপাসা হয়েছে ভারী হে, একটু জল চেয়েও তা পেলেন না, একটু জল চেয়েও তা পেলেন না। আমি আর সইতে পারি না, আমার ত্রাণ নাথ আজ ক্রুশে তে, আমি আর সইতে পারি না। দেখে পর্বতগণ বীর দিন হইল হে, দেখে পর্বতগণ বীর দিন হইল হে, হেরে ত্রাণ নাথের যাত না, হেরে প্রাণ নাথের যাত না। আমি আর সইতে পারি না, আমার ত্রাণ নাথ আজ ক্রুশে তে, আমি আর সইতে পারি না। যিশু তোমার জন্য এত সহিলে, যিশু তোমার জন্য
তোমার কঠিন মন কি গলে না, তোমার কঠিন মন কি গলে না। আমি আর সইতে পারি না, আমার ত্রাণ নাথ আজ ক্রুশে তে, আমি আর সইতে পারি না। আমরা আরো একবার প্রভু যীশু খ্রিস্টের নামে উপস্থিত হয়েছি। একটি সাক্ষ্য আমাদের কাছে এসেছেন অসীম বারুইয়ের জন্য। তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা ছিল, সেই প্রার্থনার মাধ্যমে সুস্থতা লাভ করেছে। আর তিনি সাক্ষ্য দিয়েছেন, আপনারা ইউটিউব চ্যানেলে আমাদের ডেসক্রিপশনের নিচে পেয়ে যাবেন, উনি সাক্ষ্য দিয়েছেন। আমরা প্রার্থনা করব। আমরা একটি বাড়িতে গেছিলাম এবং সেই বাড়িতে একজন মা বা একজন বোন তার স্বামীকে ছেড়ে আজকে দীর্ঘদিন তারা অন্য পুরুষের সঙ্গে আসক্ত হয়েছিল, কিন্তু আমরা তাদের বাড়িতে গিয়ে প্রার্থনা করাতে খুব তাড়াতাড়ি প্রভু তাদের জীবনে ফল পাঠিয়েছেন এবং তারা আবার তার স্বামীর কাছে ফিরে এসেছে, তার পরিবারে তার ছেলে মেয়েদের কাছে ফিরে এসছে। আমি তাদের জন্য সাক্ষ্য দিলাম, অনেক আনন্দ এবং তারা ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে যে তারা স্বামী স্ত্রী এক হতে পেরেছে। আমি প্রার্থনা করব যারা বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, স্বামীকে ছেড়ে দিয়ে, স্ত্রীকে ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে, এই পাপময় জীবন থেকে যেন ঈশ্বর তাদের সবাইকে রক্ষা করে, আমি তার জন্য প্রভুর কাছে আমি প্রার্থনা করব। আসুন আমরা প্রার্থনা করি। যাদের নাম নিয়েছি, আপনারা যাদের প্রথম নাম নিয়েছি প্রার্থনা করলাম, কেউ যাবেন না, লাস্টে তাদের জন্য আরও স্পেশাল প্রার্থনা আমি রাখবো। এই প্রার্থনা আমরা রাখছি আরও কিছু জনকে, প্রভু যীশু যেন তাদেরকে আশীর্বাদ করে। আমরা প্রার্থনা করব স্বপ্না সরকারের জন্য, আমরা প্রার্থনা করব কল্পনা দির জন্য, প্রার্থনা করব সুখদেব দাসের জন্য, প্রার্থনা করব সৌমেন মুর্মুর জন্য, তার পায়ে প্রচণ্ড রোগ হয়েছে এবং সাদা সাদা প্রচণ্ড দাগ হয়েছে, সে প্রার্থনা চেয়েছে। আমরা প্রার্থনা করব সিদ্ধার্থ সরেনের জন্য, তার ছেলে প্রচণ্ড অসুখ এবং অসুস্থতায় ভুগছে, আমরা প্রার্থনা করব সোমেন মুর্মুর জন্য, তার একজিমা হয়েছে, প্রভু যীশু যেন তাকে একজিমা রোগ থেকে দয়া করে, কৃপা করে এবং সেই রোগ থেকে মুক্তি লাভ করে। আমরা প্রার্থনা করব অর্চনা ঘোষের জন্য, স্বামীর কানে শুনতে পায় না এবং পায়খানার দ্বারে খুব কষ্ট এবং সেই রোগে আক্রান্ত হয়েছে, খুব কষ্ট পাচ্ছে। আমি এই পরিবারকে বলবো, অর্চনাদিকে, যে বাড়িতে যদি একটা প্রার্থনা নেন আপনাদের জন্য অনেক ভালো কাজ হতে পারে। আমরা প্রার্থনা করব কল্পনাদির জন্য, তার টিউমার হয়েছে, দয়াময় প্রভু যীশু যেন কল্পনাদিকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করে। আমরা প্রার্থনা করব আকাশ সরেনের জন্য, তার গা পুড়ে গেছে, গোদারি থেকে তারা প্রার্থনা নিবেদন করছে, গা পুড়ে গেছে, প্রভু যীশু যেন তার চর্ম, তার শরীর, তার প্রত্যেকটা দেহ অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শ করে এবং পুড়ে যাওয়া অংশগুলো যেন সঠিকভাবে আবার নিরাময় হয়, একটি শিশুর ন্যায় হয়ে যায়। আমি সেই প্রভু যীশুর কাছে প্রার্থনা করব। আমি প্রার্থনা করব দীপুর জন্য, তার পায়খানার দ্বারে অসুখ হয়েছে, সেই পায়খানার দ্বার যেন ভালো হয়ে যায়, কষ্ট পাচ্ছে দীপু, যেন প্রভু যীশু সেখানে স্পর্শ করে এবং তাকে যেন আরোগ্যতা দান দেয়। আমি প্রভু যীশুর কাছে প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব কার্তিক চক্রের জন্য, তার পরিবার অনেক অসহায়, তাকে সকলে অবহেলা করে এবং তাকে কেউ দেখতে চায় না এবং সে সেই পরিবারে অনেক সময় দিয়েছে, অনেক কাজকর্ম করে, কিন্তু পরিবার তার সমস্ত সুযোগ সুবিধা নেয়, কিন্তু পরিবারে সম্মান পায় না। আমি প্রার্থনা করব যেন প্রভু যীশু তার পরিবারে তাকে সম্মান প্রদান করে এবং প্রত্যেকের মনের পরিবর্তন ঘটায়। আমি প্রার্থনা করব ঝর্ণা মালিকের জন্য, তার অপারেশন আছে, যেন সে ভালো হয়ে যায়, প্রভু যীশুর কাছে তারা প্রার্থনা চেয়েছে। স্বর্গের মঙ্গলময় পিতা, সে অপারেশনের হবার পর থেকেও যেন সে আরোগ্যতা লাভ করে। আমি সেই ঝর্ণা মল্লিক বোনের জন্য প্রার্থনা করি, প্রভু যীশু তার পরিবার প্রার্থনা চেয়েছে যেন তাড়াতাড়ি আরোগ্যতা লাভ করে। তুমি চাইলে প্রভু সে আরোগ্য পাবে, আমি তার জন্য তোমার কাছে প্রার্থনা করি। আমি প্রার্থনা করি আকাশ দাসের জন্য, প্রভু যীশু সেই প্রার্থনা নিবেদন করছে, তুমি তাহার প্রতি সদয় হও, সেই প্রার্থনা চাইছে প্রভু। প্রার্থনা করি সূর্য ভৌমিশের জন্য, প্রভু যীশু সে যেন তাড়াতাড়ি সুস্থতা লাভ করে এবং ভালো জীবনযাপন কাটাতে পারে। পিতাগো, এই চঞ্চল মনকে তুমি বেঁধে রাখো প্রভু। আমরা প্রার্থনা করি যমুনা
ভূমিষ্ঠের জন্য সে প্রার্থনা করতে চাইছে পিতা, কিন্তু শয়তান দিয়াবল তাকে প্রার্থনা করতে দিতে চাইছে না পিতা। আমি বিশ্বাস করি তার জীবনে যা কিছু সমস্যা হোক না কেন সেই সমস্যার পাশে তুমি থাকবে, তাকে তুমি আশীর্বাদ করবে। তার জন্য আমি তোমার কাছে প্রার্থনা করি, আমি তোমার কাছে প্রার্থনা করি তপই মিত্রের জন্য প্রভু, আজকে হাসপাতালে ভর্তি প্রভু যিশু, তুমি তোমার পবিত্র রক্ত তোমাকে হাত দিয়ে তাকে স্পর্শ করো, তাকে তুমি রোগমুক্ত করো, তার সমস্ত চিকিৎসার পাতে থেকেও ডাক্তারদেরকে ব্যবহার করে যেন প্রার্থনার মাধ্যমে সে যেন আরোগ্যতা লাভ করে। তার পরিবার প্রার্থনা চেয়েছে, আমি প্রার্থনা করি রঞ্জিত মণ্ডলের জন্য প্রভু, তার কোমরে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা ব্যথা প্রভু গো, সেই যন্ত্রণা থেকে তার আজকে কষ্ট হচ্ছে প্রভু, সেই কষ্ট তাকে তুমি নিরাময় করো তোমার যিশুর নামে। আমি প্রার্থনা করি গণেশদের জন্য প্রভু গো, আজকে সে প্রতিবন্ধী, তোমার যিশুর নামে সেই প্রতিবন্ধী জীবন থেকে সে যেন রোগমুক্ত হতে পারে, একদিন সে চলাফেরা করতে পারে প্রভু, তোমাকে যেন ধন্যবাদ দিতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা করি অনিমা মান্নার জন্য প্রভু, গ্যাসের সমস্যায় ভুগছে, সেই গ্যাসের সমস্যা থেকে সে যেন মুক্তি লাভ করে এবং তোমাকে ধন্যবাদ দিতে পারে। তাই প্রভু তোমার কাছে প্রার্থনা করি তোমার যিশুর নামে, তোমার পবিত্র আত্মার নামে প্রভু, তুমি তাহাকে আশীষ দান করো, তাহাকে তুমি কৃপা করো যেন সে তোমাকে ধন্যবাদ দিতে পারে। দয়াময় প্রভু যিশু, তুমি ছাড়া এই কাজ কেউ করতে পারে না, তাই প্রত্যেক ভাই বোনদেরকে তোমার চরণ তলে আমি নিবেদন করি, আমি তোমার চরণে নিবেদন করি আমাদের অমিতদা এবং শ্যামলী মাসিকে প্রভু যিশু, তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের একটি কাজকর্ম দিয়ে পরিপূর্ণ করো। আমি প্রার্থনা করি শ্যামলী মাসির মেয়ে মৌসুমীকে প্রভু, তার সন্তান নেই, একটি সন্তানের প্রয়োজন আছে, তুমি সেই গর্ভের দ্বারকে তুমি খুলে দাও প্রভু, যেন সে একটি সন্তান লাভ করে তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু, আমাদের রেবেকা দির জন্য, তাকে তুমি আরোগ্যতা দাও, তাকে তুমি মন পরিবর্তন করতে সাহায্য করো, তার মনের কালিমা যা কিছু আছে দূর করতে সাহায্য করো, তাদের পরিবারকে তুমি আশীর্বাদ যুক্ত করো যেন শত্রু দমন হয় এবং তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা করি শ্রাবন্তীদের জন্য প্রভু, তার কিডনির সমস্যা, ডায়ালিসিস নিচ্ছে প্রভু, তুমি তার জীবনে তার মনের পরিবর্তন ঘটাও এবং তাকে তুমি সুন্দর একটি নতুন জীবন দাও, যেন তোমাকে গভীরভাবে বিশ্বাস করতে পারে যে এই সমস্যার জন্য আজকে জর্জরিত হয়েছে পিতা, সেই সমস্যা থেকে যেন সে রোগমুক্ত হতে পারে, তার চিন্তা ভাবনা যেন সঠিক এবং সরল করতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা করি, আমি প্রার্থনা করি ঈশিতা দিদি ভাইয়ের পরিবারের জন্য প্রভু যিশু, তার পরিবারের ঝগড়া অশান্তি থেকে তুমি তাকে উদ্ধার করো, তুমি তাহাকে কৃপা করো পিতা, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারে, তাদের সংসারে যেন শান্তি আসে, ঈশিতা দিদি ভাই একটি যেন কাজ পায়, তার জন্য তোমার কাছে আমি প্রার্থনা করি। আমি তোমার কাছে প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু, আমাদের স্নেহাশিস দার জন্য প্রভু, তাকে তুমি দয়া করো, তার অর্থের ভান্ডারে পরিপূর্ণ করো, তাকে তুমি একটি সুন্দর কাজ দাও, শত্রুর থেকে তুমি তাকে রক্ষা করো। আমি মন থেকে তোমার কাছে প্রার্থনা করি এই দাদা ভাইয়ের জন্য, তাকে তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো। বিশ্বজিৎ দার জন্য প্রভু যিশু, তার কর্মজীবনকে তুমি সুন্দর করো, তার কাজের জায়গায় তুমি মায়না বা বৃদ্ধি করো পিতা, তাকে লোন ঋণ মুক্ত হতে সাহায্য করো, তাকে তুমি সুস্থতা দান দাও। তার দুটি বোন অনুশ্রী এবং জয়শ্রীকে আশীষ করো, তারাও যেন রোগমুক্ত হয় প্রভু, তোমাকে ধন্যবাদ দিতে পারে, তাদের মনের যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা প্রভু তা যেন পবিত্র হয়ে ওঠে এবং তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু আমাদের টুম্পার জন্য প্রভু যিশু, তো টুম্পা জানাকে তুমি আশীষ করো, কৃপা করো প্রভু যিশু। অনামিকার জন্য প্রার্থনা করি প্রভু, তুমি তাদেরকে আশীষ করো, কৃপা করো। হরিশ্চক থেকে তারা প্রার্থনা চেয়েছে প্রভু, তুমি তাহাদের প্রতি কৃপা করো, তাদের প্রার্থনায় তুমি শ্রবণ গ্রাহ্য করো। তোমার কাছে প্রার্থনা করি সন্ধ্যা তুঙ্গের জন্য প্রভু যিশু এবং সন্ধ্যা তুঙ্গের স্বামীর জন্য প্রভু, তুমি তাদের জীবনে শান্তি প্রদান করো, তাদের পারিবারিকভাবে যে আজকে বিপদ আপদ ঘটছে পিতা, সেই বিপদ থেকে তুমি তাদেরকে মুক্ত করো। গত লাইভ প্রার্থনায় প্রার্থনা করেছিলাম পিতা, তার মেজো মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার ছোট্ট শিশু প্রভু টোটো ছিটকে অ্যাক্সিডেন্ট হয়ে প্রভু সেই পোস্টাল ধাক্কা খেয়েছিল, কিন্তু প্রত্যেকে আজকে দেহ মনে আত্মাতে সুস্থ আছে, প্রত্যেক রিপোর্ট ভালো এসছে প্রভু। আজ এই লাইভ প্রার্থনায় প্রত্যেকজনকে ধন্যবাদ দিই, আর সর্বপ্রথম প্রভু তোমাকে আমি ধন্যবাদ দিই, কারণ তুমি চেয়েছিলে প্রভু তারা নিরাপদে থাকুক, তাদের রিপোর্ট ভালো আসুক, আর তারা আজকে ভালো আছে। ও প্রভু, এই পরিবারকে আমি তোমার চরণতলে আরও একটিবার প্রভু আমি নিবেদন করি প্রভু, যে সমস্ত পরিবাররা বিশেষভাবে আমরা প্রার্থনা করি, সুবিধার পরিবারকে প্রভু হাওয়াখানা থেকে প্রভু গো, সংগ্রামপুর থেকে, তার জীবনে তার পরিবারকে তুমি আশীষ করো, তাদের জীবনকে তুমি সুন্দর করো, সুন্দর করেছো, আরো সুন্দর করবে, সেই বিশ্বাসপূর্বক হৃদয় নিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তার জীবনকে তুমি আরো সুন্দর করো, তার জীবনকে আরো পবিত্র করো। তুমি ধন্য, আমাদের প্রত্যেকজনকে ধন্য করো পিতা, যেন আমরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে পারি। আমরা তোমার কাছে প্রার্থনা করি মঙ্গলময় পিতা প্রভু যিশু। মেদিনীপুর দিমারি থেকে একজন প্রার্থনা চেয়েছে প্রভু, আজকে সে ব্রেনের ডিফেক্টে ভুগছে প্রভু যিশু, তার ব্রেন ডিফেক্ট থেকে তুমি তাকে উদ্ধার করো। তাদের স্বামী স্ত্রী যে বিয়ে হয়েছে প্রভু গো, আজকে 20 বছর পর তাদের একটি সন্তান হয়েছে প্রভু, আর সেই সন্তানের খাবার তারা জোগাড় করে উঠতে পারছে না, তারা খুবই গরিব পিতা। আমি সেই পরিবারের জন্য প্রার্থনা করি, তারা যেন খাবার জুগিয়ে উঠতে পারে এবং তোমাকে ধন্যবাদ দিতে পারে। দিমারি থেকে যে দিদি ভাইরা আজকে প্রার্থনা করছে, তাদেরও তুমি সহায় করো, তাদের তুমি আশীষ দান করো। আমরা তোমার কাছে
কাছে প্রার্থনা করি প্রভু রাজকুমার মাইতির জন্য, তাকে তুমি সৎ জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো, তাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে অসংখ্যভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা করি সেই ছেলের জন্য প্রভু যিশু, অন্নদীপ মাইতির জন্য, তাদের প্রার্থনা খুবই প্রয়োজন প্রভু। তুমি জানো তাদের প্রার্থনা তারা চাইছে এবং তাকে তোমাকে ধন্যবাদ দিচ্ছে প্রভু যিশু, যেন সেই সন্তান চঞ্চল মন যেন ভালো হয় প্রভু। তাই তুমি তাদের তুমি পরিবারের পাশে থেকো প্রভু যিশু, যেন তারা তোমাকে অসংখ্যভাবে ধন্যবাদ দিতে পারে প্রভু যিশু। তুমি জানো তাদের জীবনে কিসের প্রার্থনার প্রয়োজন আছে। ও প্রভু যিশু, তুমি চেয়েছিলে তাই তারা ভালো আছে, সুস্থ আছে, তাদের সুস্থতা কামনা করি। আমি তোমার কাছে প্রার্থনা করি আমাদের প্রত্যেকটা মায়েদের জন্য, প্রত্যেকটা বাবাদের জন্য, বিশেষভাবে যারা প্রার্থনা চেয়েছে, প্রার্থনা নিচ্ছে, তুমি প্রত্যেকজনের সহায় হও। আসুন আমরা সেই প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা নিবেদন করি। স্বর্গের মঙ্গলময় পিতা, জীবন্ত ঈশ্বর প্রভু যিশু, তোমার কাছে আরেকটি বার এই সন্তানদের জন্য প্রার্থনা করি। হে প্রভু যিশু, তুমি জানো আজকে কত ঘরে ছেলেমেয়েরা আজকে তাদের চঞ্চল মনকে প্রভু আজকে শয়তান দিয়াবলের কাছে সমর্পণ করেছে পিতা। যেই মা বাবারা তাদের সন্তানকে নিয়ে ব্যস্ত পিতা, তুমি তাহাদের প্রতি সদয় হও, তুমি তাহাদেরকে আশীর্বাদ করো, তারা যেন প্রার্থনার মধ্য দিয়ে পিতা তোমাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে পারে পিতা। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু, তুমি তাহাদেরকে আশীষ করো, কৃপা করো, যেন প্রার্থনায় তোমাকে অসংখ্য শতকোটি ধন্যবাদ দিতে পারে। তুমি দয়া করো প্রভু যিশু, যারা আজকে খেতে পাচ্ছে না, তাদের অর্থ নেই পিতা, ও প্রভু যিশু তুমি তাহাদের প্রতি সদয় হও। কি কষ্ট পিতা এখনকার দিনে যাদের চাকরি নেই পিতা গো, লোকের দুয়ারে যাচ্ছে, সেই লোকের দুয়ারে পর্যন্ত খাবার নেই, তারা লোক কি করে অসহায় মানুষদেরকে খাবার দেবে পিতা গো। আমি তোমার কাছে প্রার্থনা করি পিতা, প্রত্যেক মানুষকে তুমি একটি কাজ দাও প্রভু, যারা কাজের জন্য দৌড়াদৌড়ি করছে, যারা অসহায় আছে, খাওয়া পাচ্ছে না পিতা, মঙ্গলময় পিতা, তোমার কাছে তো কোনো কিছু অসম্ভব নেই। পবিত্র বাইবেল থেকে তুমি বলেছো পিতা, দেখো পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা কাটে না, বোনে না, কিন্তু তারা আহার পাচ্ছে। ও প্রভু যিশু, যে সন্তানদের জন্য আমি এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করছি পিতা, তুমি তাদের দিকে তাকিয়ে দেখো, তুমি তাদেরকে শ্রেষ্ঠ মানুষ করে পাঠিয়েছো পিতা, তাদের মুখের অন্ন তুমি জুগিয়ে দাও পিতা, কোথাও না কোথাও থেকে সেই সাহায্যকারী আত্মাদেরকে পাঠাও পিতা, তারা যেন আহার জুগিয়ে তাদের পরিবারকে চালাতে পারে। ছোট্ট সন্তান প্রভু, 20 বছর প্রভু পর সেই সন্তান তাদের জীবনে এসেছে পিতা গো, তাদের পরিবারে এসেছে প্রভু, কিন্তু সেই সন্তানকে তারা চেয়েছে প্রভু তোমার কাছে, কিন্তু তুমি তাদের জীবনে অলৌকিক কাজ দেখিয়েছো, তাদের তুমি একটি সন্তান দিয়েছো, কিন্তু লালন পালন করার জন্য প্রভু অর্থ নেই পিতা, কি খাওয়াবে কি পড়াবে তারা বুঝে উঠতে পারছে না পিতা গো, তারা এখন প্রতিবন্ধী অবস্থায় একটি স্বামী পড়ে রয়েছে পিতা, তুমি সাহায্যের হাত বাড়িয়ে দাও প্রভু। যারা তোমার কাছে প্রার্থনা করছে প্রভু, তুমি তাহাদের প্রতি সদয় হও প্রভু। আমরা সেই মেদিনীপুর দিমারি থেকে ছোট্ট শিশু সন্তানকে রাখি, যে প্রভু আজকে কানে শুনতে পাচ্ছে না, মুখে বলতে পারছে না প্রভু, তুমি তাহার প্রতি সদয় হও, তুমি তাকে রক্ষা করো পিতা। আমি তোমার কাছে প্রার্থনা করি, ঘরে ঘরে যারা আজকে জ্বালা যন্ত্রণায় ভুগছে, কষ্ট পাচ্ছে, যাদের নাম এই মুহূর্তে নিয়েছি পিতা, তুমি তাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করো প্রভু। যাদের প্রথম থেকে নাম নিয়েছি প্রভু, তুমি তাহাদের প্রতি তুমি সদাই থাকবে, তুমি তাদের প্রার্থনা শুনবে। হে প্রভু যিশু, তুমি তো আমাদের প্রার্থনা শুনেছো প্রভু, তুমি আমাদের প্রার্থনায় কর্ণপাত করেছো প্রভু গো, আমাদের প্রার্থনা পূরণ করেছো। তুমি বলেছো যে তোমরা চেয়েছো, তোমরা বিশ্বাস করো, তোমরা পেয়ে গেছো। আর সেই বিশ্বাস নিয়ে প্রভু আজকে এই লাইভ প্রার্থনাতে আমরা তোমার কাছে প্রার্থনা করছি। আমি বিশ্বাস করি আমরা পেয়ে গেছি পিতা, আমরা সুস্থ হয়ে গেছি পিতা, আমরা চাকরি জুগিয়ে উঠতে পেরেছি পিতা। তোমাকে ধন্যবাদ 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 জানাই পিতা। তুমি দয়া করো, কৃপা করো প্রভু যিশু। আমি সেই সমস্ত ভাই বোনদেরকে প্রভু আরেকটি বার রাখবো, যারা প্রার্থনা প্রথম থেকে এখন পর্যন্ত বসে আছে পিতা তোমার চরণ তলে। তাই যারা প্রার্থনা শুনছেন, মাথায় আরেকটি বার হাত রাখবেন, ডান হাতটি মাথার উপর রাখবেন, চোখটা বন্ধ করবেন এবং যিশুকে অনুসরণ করুন, যে যিশু আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনার মাথার উপর যে হাতটা রয়েছে, সেই হাতটা আমাদের প্রভু যিশু রেখেছেন এবং তার হাতে যে পেরেক মারা হয়েছিল, সেই পেরেক থেকে তার রক্ত আমাদের শরীরে বইছে, আমরা পাপ মুক্ত হচ্ছি, আমরা রোগ মুক্ত হচ্ছি। আমাদের প্রার্থনা সকল প্রভুর চরণে নিবেদন করতে পারছি। আসুন সেই প্রভু যিশুর কাছে আমরা আরো একবার প্রার্থনা নিবেদন করি। প্রভু যিশু, আমরা প্রার্থনা করি শ্রীযুক্ত দাসকে প্রভু, আমরা প্রার্থনা করি প্রভু ছবি ভক্তকে, আমরা প্রার্থনা করি প্রভু যিশু মাধবী দাসকে, আমরা প্রার্থনা করি প্রভু যিশু অমিত বেড়াকে, সম্পূর্ণা অধিকারীকে, গৌরাঙ্গ অধিকারীকে এবং সৌমদীপ অধিকারীকে আমরা প্রার্থনা করি প্রভু যিশু। দীনেশ দাসকে প্রভু যিশু আমরা প্রার্থনা করি প্রভু, জান্নাবি জানার জন্য আমরা প্রার্থনা করি, মিনু খাতিনের জন্য প্রভু যিশু, বাপন মাইতির জন্য, অজয় ধারার জন্য প্রার্থনা করি, মঞ্জু সিং এর জন্য, রঞ্জিত মণ্ডলের জন্য, সুমিত্রা বাউরির জন্য, অনু এবং সুরের জন্য প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি শরবিন্দু সর্দারের জন্য, লিপি সর্দারের জন্য, সরকারের জন্য, শিখা নাইয়া, রাজা নাইয়া এবং
প্রিয়ার জন্য আমরা প্রার্থনা করি, লোকনাথ মালিক, আমরা প্রার্থনা করি মানিক জানা সুকান্ত পালের জন্য, আমরা প্রার্থনা করি লালি আরং, টিনা সর্দার, ঝুমা দাসের জন্য আমরা প্রার্থনা করি, নাগার্জুন সঞ্জয় বেরা, প্রার্থনা করি মার্থিন্স মুর্মুর জন্য, আমরা প্রার্থনা করি সুতপা তঙ্গের জন্য, আমরা প্রার্থনা করি মার্কুস সরেনের জন্য, অ্যান্ড্রুয়ার সুকলেশ ডিকস্টার জন্য, প্রার্থনা করি লুইস অনিবান দত্তার জন্য, আমরা প্রার্থনা করি সমীর নন্দীর জন্য, প্রার্থনা করি মনসাদির জন্য, আমরা প্রার্থনা করি মালতী মাহালির জন্য, আমরা প্রার্থনা করি বাউরি ডিকুরুস পাউল ডিক্রুসের জন্য, আমরা প্রার্থনা করি চঞ্চল ক্ষেত্রপালের জন্য, আমরা প্রার্থনা করি প্রভু যিশু অসীম বারুইয়ের জন্য, প্রার্থনা করি সুপর্ণা সরকারের জন্য, স্বপ্না সরকারের জন্য প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি কল্পনাদির জন্য, প্রার্থনা করি সুখদেব দাস, সৌমেন মুর্মু, প্রার্থনা করি প্রভু যিশু সিদ্ধার্থ সরেনের জন্য, প্রার্থনা করি সৌমেন মুর্মুর জন্য, আমরা প্রার্থনা করি অর্চনা ঘোষের জন্য, আমরা প্রার্থনা করি প্রভু যিশু কল্পনাদির জন্য, আমরা প্রার্থনা করি আকাশ সরেনের জন্য, প্রার্থনা করি দীপু ভাইয়ের জন্য, আমরা প্রার্থনা করি কার্তিক চক্রের জন্য, আমরা প্রার্থনা করি প্রভু যিশু আকাশ দাসের জন্য, প্রার্থনা করি প্রভু যিশু ঝর্ণা মালিকের জন্য, প্রার্থনা করি সূর্য ভৌমিকের জন্য, প্রার্থনা করি যমুনা ভৌমিশের জন্য, আমরা প্রার্থনা করি তপই মিত্রের জন্য, রঞ্জিত মণ্ডলের জন্য, গণেশদের জন্য, অনিমা মান্নার জন্য। স্বর্গের মঙ্গলময় পিতা, তোমার হাতের তালুতে প্রত্যেক ভাই বোনের নাম লেখা আছে। তাদের ঘুম থেকে ওঠা, তাদের ওঠে বসা, তাদের বিভিন্ন জায়গায় চলাফেরা, তাদের খাওয়া দাওয়া, প্রভু সব কিছু তোমার হাতের তালুতে রয়েছে। প্রভু যিশু তুমি জানো কোন কোন মুহূর্তে কি কি ঘটতে পারে। তাই প্রভু আমরা আমাদের জীবনে কিছু পরিবর্তন ঘটাতে চাই প্রভু প্রার্থনার মধ্য দিয়ে। বিশেষভাবে যে যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে প্রভু, যারা তোমাকে ডাকছে তাদের প্রার্থনা তুমি কর্ণপাত করো প্রভু গো। আমরা অধম পাগল পিতা, আমরা অধম তোমার কাছে ভিখারি পিতা, সেই প্রার্থের জন্য প্রভু গো তুমি সেই প্রার্থনার মধ্য দিয়ে পিতা আমাদের সকলকে দয়া করো, কৃপা করো যেন প্রভু গো আমাদের হৃদয়কে, আমাদের মনকে প্রভু তোমার চরণে নিবেদন করতে পারি। প্রভু যিশু তুমি আমাদের সেই ক্রুশের দিকে ডাকো প্রভু। তুমি বলেছো হে আমার পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের প্রাণের আরাম দেবো। আর সেই আরাম পাওয়ার জন্য পিতা আমরা তোমার কাছে যাচ্ছি পিতা। শুধু আরাম নয় পিতা, আমরা জাগতিক আরাম চাইছি না পিতা, আমরা আধ্যাত্মিকভাবে ভেঙে পড়েছি, আমরা আধ্যাত্মিকভাবে প্রভু তোমার কাছে প্রার্থনা করছি। আমাদের হৃদয়কে প্রভু তুমি সুন্দর করো, আমাদের হৃদয়কে প্রভু তুমি গঠন করো, আমাদের হৃদয়কে তুমি উজ্জীবিত করো পিতা। আমরা যেন আমাদের প্রত্যেকটা মুহূর্তের প্রার্থনা প্রভু তোমার চরণে নিবেদন করতে পারি। প্রভু যিশু তুমি ছাড়া আমাদের জীবনে কেউ নেই, তুমি একমাত্র ভরসা পিতা। তোমার ওপর আস্থা ও বিশ্বাস থেকে প্রত্যেক ভাই বোনকে প্রভু তোমার চরণে নিবেদন করি। তুমি জীবন্ত, তুমি জাগ্রত, তুমি মৃতদের নয় প্রভু, তুমি জীবিতদের ঈশ্বর। আর তুমি আমাদেরকে সকলকে আরোগ্য করতে পারো, আমাদের প্রত্যেকের ইচ্ছা, মনের ইচ্ছাকে তুমি পূর্ণ করতে পারো। এই মুহূর্তে, এই সময় প্রভু আমি আদেশ করছি, যতজনের নাম নিয়েছি তোমার যিশুর নামে প্রত্যেকের জীবনে তুমি অলৌকিক কার্য ঘটাও, প্রত্যেকজনকে তুমি দয়া করো, কৃপা করো, আশীর্বাদ যুক্ত করো, যারা প্রার্থনায় তোমাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে পারে। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমিন। প্রণাম মা মারিয়া, প্রসাদ পুণ্যা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ও ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এই ক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। হে প্রভু যিশু তুমি আমাদের সকলের প্রতি দয়া করো, আশীর্বাদ যুক্ত করো, যেন প্রার্থনা আমাদের জীবনে কার্যকারী করে এবং আমাদের প্রত্যেকটা পার্থিব জীবনে প্রভু তোমাকে আমরা অনুসরণ করতে পারি, তোমাকে সামনে রেখে আমরা যেন চলতে পারি। হ্যাঁ প্রভু, আমরা যেন জাগতিক জীবনে এবং আধ্যাত্মিক জীবনে সেই ক্রুশকে বহন করতে পারি। সবসময় চোখের জল ফেলে প্রভু আমরা সুস্থতা কামনা, অসুস্থতা দূর করা, সংসারে অভাব অনটনকে দূর করা নয় প্রভু, আমরা যেন সেগুলোকে সহ্য করতে পারি, লাঘব করতে পারি। তুমি আমাদের সেই শক্তি যোগাও, আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো। আমাদের একমাত্র সেই প্রভু যিশুর কাছে এই ছোট্ট প্রার্থনা নিবেদন করি, আমাদের একমাত্র প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। সকলকে বলবো, কেউ যদি কোথাও মাসে একটিবার মণ্ডলী গঠন করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব যিশুর নাম এবং যিশুর বাইবেলের বাক্য আপনাদের জীবনে কার্যকারী করুক, আপনাদের জীবনের মনের পরিবর্তন ঘটুক। খ্রিস্টান হতে হবে না,
অন্ধকার জীবন থেকে, পাপময় জীবন থেকে আপনারা বেরিয়ে আসুন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্ম আটকাবার জন্য কত রকমের নিপীড়ন এবং অত্যাচার চলছে, কিন্তু আমি সেই সব ভাই বোনদেরকে আমি এই মেসেজ দিতে চাইবো, যেখানে ছেলে ছেলে বিয়ে করছে, মেয়ে মেয়ে বিয়ে করছে, কুকুরদের সঙ্গে, গরু ছাগলদের সঙ্গে নোংরামি করছে, আমি এদেরকে মেসেজ দিতে থাকবো যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা একে অপরকে হত্যা করে বিভিন্নভাবে তারা ক্রাইম করছে। আমি তাদেরকে সুপারিশ করব, অনেক ঘর থেকে ছেলে মেয়েদের রেখে স্বামীরা চলে যাচ্ছে অন্য স্ত্রীর কাছে, অনেক বউরা চলে যাচ্ছে অন্য বরের কাছে। এই সব ভাবমূর্তি চিন্তাভাবনাকে পাল্টাবার জন্য আমাদের খ্রিস্টের বাণী প্রত্যেক বাড়ি বাড়ি গ্রামে গ্রামে প্রয়োজন আছে। এর মানে এই নয় যে আমরা কাউকে খ্রিস্টান করব, আমরা মানুষকে সুশিক্ষা দিয়ে আমরা তাদের বড় করে তুলব। এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, আমাদের স্বামী বিবেকানন্দ, আরও অনেক বাঙালির নাম আমরা আমাদের ইতিহাসে খুঁজে পাবো। এবং আজও পর্যন্ত আমরা খ্রিস্টের বাইবেল পড়ি বলে, খ্রিস্টের শিক্ষা পাই বলে আমরা তাদেরকে খ্রিস্টান করি না বা তারা খ্রিস্টান হয়ে যায় না। প্রত্যেক ভাই বোনদেরকে আমার এই মেসেজ যে প্রত্যেক ভাই বোন যারা আজকে তারা নিজেদের ধর্মকে নিয়ে চিৎকার করছেন, তোমরা এই ধর্ম থেকে ওই ধর্ম চলে যাচ্ছ, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের ধর্মগ্রন্থ নিয়ে আমাদের মতন আপনারা কাজ করুন, যাতে মানুষ সমাজে পরিবর্তন হয়, সুন্দর জীবনযাপন করে। আর সুন্দর জীবনযাপনের একটা নাম হচ্ছে ধর্ম। তাই ধর্ম কোনো একটা স্থান না, ধর্ম কোনো একটা রাইট চিহ্ন, কোনো নাম নয় যে করতেই হবে। আমরা মানুষের জীবনে সুশিক্ষা দান করতে চাই, যেন তাদের পাপময় জীবন ত্যাগ করে একটা নতুন জীবন পায়। ন্যূনতম ভালোবাসা যদি আপনারা এখান থেকে পেয়েছেন, সুশিক্ষা পেয়েছেন, এই লাইভ প্রার্থনায় আপনাদের জীবনে কার্যকারী করেছে, ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করুক। আর আপনারা প্রত্যেকে যেন ঈশ্বরের সুসমাচার সারা পৃথিবীতে, শুধু পশ্চিম বাংলায় নয়, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে যেন আমরা প্রভুর বাণীকে ছড়িয়ে দিতে পারি। আর এই হোক আপনাদের প্রার্থনা। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমরা প্রার্থনায় রাখবো দুটো সাক্ষ্য। গত সপ্তাহে একজন 35 বছর ধরে পাইলস রোগে ভুগছিল, রক্ত পড়ছিল, মাংসপেশি অনেক বড় হয়ে গেছিল। আমরা তাদের বাড়িতে গেছিলাম, পবিত্র তেল জল দিয়ে এসেছিলাম, তাদেরকে কিছু আলাদা প্রার্থনা দিয়েছিলাম যেগুলো দ্বারা তারা প্রার্থনা করেছিল, এবং তারা আজকের 2 সপ্তাহ ধরে লাইভ প্রার্থনায় যোগাযোগ করেছে, এবং সেই প্রার্থনার মাধ্যম দিয়ে তাদের সেই পাইলস চলে গেছে। প্রায় 100 থেকে 200 গ্রামের মাংস তাদের ঝুলছিল পায়খানার দ্বার থেকে, আজকে তারা সেখান থেকে রোগমুক্ত হয়েছে। আজকে তারা 35 বছর পর ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে। আপনারা জানতে পেরেছেন যে একটি ভাই আজকের তারা বিবাহ জীবনে তারা 20 বছর পর একটি সন্তান পেয়েছে, তাদের আজকের সন্তান হয়েছে, তারা কিন্তু খাওয়া দিতে পারছে না, তাদের পরিবার খুব সংকটে চলছে। আপনারা তাদের জন্য প্রার্থনা করুন, অর্থ দিতে হবে না, তাদের জন্য প্রার্থনা করুন যেন এই ধরনের অনেক পরিবার তারা যেন অলৌকিক কাজে প্রভু সাক্ষ্য দিতে পারে এবং তাদের পরিবার যেন স্বাভাবিকভাবে চলতে পারে। এই জন্য আপনারা প্রার্থনা করুন। একটি আমরা সাক্ষ্য দেব, একটি ভাইয়ের জীবনে পায়ের তলায় গুপো ছিল। এই সাক্ষ্যটা অনেক ছোট কিন্তু অনেক ভালো। এই গুপোটা তাদের 10 থেকে 12 বছর ছিল। সেই গুপোর মধ্যে তারা ওই তেল মেখেছিল, এবং তারা সেই গুপোতে তেল মাখার পর তাদের গুপোটা আস্তে আস্তে ব্যথাটা নিরাময় হয়। গুপোটার জায়গাটা শক্ত হয়ে আছে কিন্তু ব্যথাটা আর নেই। এই সাক্ষ্য তারা প্রদান করেছে। আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এই লাইভ প্রার্থনা শুধু মৌখিকভাবে নিলে শুনলে হবে না। আপনাদের জীবনে যদি অনেক বড় বড় ঘটনা ঘটেছে যেটা শুধু প্রার্থনা দ্বারা হবে না, তাহলে আপনাদের বাড়িতে প্রার্থনা নিতে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের ছবিতে, আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা নিন এবং সবাইকে প্রার্থনা নিতে সাহায্য করুন, এবং এই লাইভ প্রার্থনা সকলের কাছে ছড়িয়ে দিন। কেউ মণ্ডলী করতে চাইলে, বাপ্তিস্ম নিতে চাইলে, প্রভুর ভোজ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। কি করলে আমি আপনাদের জীবনে ঈশ্বরের নাম পৌঁছে দিতে পারবো, আমার চেষ্টা এবং আমাদের চেষ্টা আহ্বানগৃহ ঈশ্বরের পক্ষ থেকে থাকবে। প্রত্যেকের জীবনে ঈশ্বর আশীর্বাদ করুক। এরকম লাইভ প্রার্থনা প্রত্যেকের জীবনে বারবার আসুক। আপনার প্রত্যেকে সুস্থ থাকুন এই কামনা করে আজকে লাইভ প্রার্থনা আমরা শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে আরও একবার জয় যীশু।